তো জয় হিন্দ সবাইকে। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে কিভাবে নিজেদেরকে স্মার্ট অ্যাপ্রোচের মাধ্যমে পুরো জিকে সিলেবাসটাকে আস্তে 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 কমপ্লিট করবে। ঠিক আছে? তো দেখো, এখন যা পরিস্থিতি, তোমাদের সামনে অঙ্কের একটা হিউজ সিলেবাস, জিআইয়ের একটা হিউজ সিলেবাস, ইংলিশের একটা সিলেবাস রয়েছে, আর তার পাশাপাশি তো জিকে রয়েছেই, একদম অথই সমুদ্র। সেই সমুদ্রকে আমরা কিভাবে স্মার্ট অ্যাপ্রোচের মাধ্যমে আস্তে 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 কমপ্লিট করব আগামী যে 100 বা 90 দিন রয়েছে সেই দিনের মধ্যে। তো আজকে আমি স্পেশালি যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পলিটি বা সংবিধান। দেখো, বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা ছোটোবেলা থেকেই সবাই পড়ছি। ঠিক আছে? আমাদের মাধ্যমিক পর্যন্ত ছিল, উচ্চ মাধ্যমিকে ছিল। বাট এই যে পলিটি বা সংবিধান যে চ্যাপ্টারটা রয়েছে বা সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা একেবারে আমাদের কাছে নতুন। তো আমরা কিভাবে এই পুরো সিলেবাসটাকে কমপ্লিট করব, এবং সেটা খুব বেশি দিন না, আমরা 7 দিনের মধ্যে কমপ্লিট করব। কেননা আমাদের সংবিধানকেও কমপ্লিট করতে হবে, আমাদের অর্থনীতিকেও কমপ্লিট করতে হবে, ইতিহাস, ভূগোল করে এভাবে হিউজ একটা সাবজেক্ট আমাদের শেষ করতে হবে। তার পাশাপাশি চলে আসবে স্ট্যাটিক জিকে, তার পাশাপাশি চলে আসবে আমাদের কলা সাহিত্য। ঠিক আছে? তো আমাদের এক একটা সাবজেক্ট পিছু এখন হয়তো খুব বেশি হলে আমরা 7 থেকে 8 দিন, বা যেগুলো একটু বড় সাবজেক্ট যেমন ইতিহাস, ভূগোল, এখানে আমরা 12 থেকে 14 দিন নিতে পারি সর্বশেষ। ঠিক আছে? তো সংবিধানকে আমরা 1 সপ্তাহের মধ্যে স্মার্ট অ্যাপ্রোচের মাধ্যমে কিভাবে শেষ করব। তো দেখো, আজ কথাগুলো ভালো করে শুনবে, যদি প্রয়োজন হয় নোটস করে নেবে। দেখো, সংবিধান যখন আমরা পড়া শুরু করব, কিভাবে পড়ব? প্রথমেই না, সংবিধানের উৎস কোথা থেকে কি আনা হয়েছে, ডিপিএসপি কোথা থেকে আনা হয়েছে, মৌলিক অধিকার কোথা থেকে আনা হয়েছে, মৌলিক কর্তব্য কোথা থেকে আনা হয়েছে, এগুলো আমরা প্রথমে পড়বো না। কেন পড়বো না? আমরা ডিপিএসপি সম্পর্কে জানিই না। ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটা কী, আমাদের কাছে তো সেই ধারণাই নেই। আমাদের কাছে মৌলিক অধিকার কী, নাগরিকত্ব কী, মৌলিক কর্তব্য কী, এই ধারণাগুলো আমাদের কাছে ক্লিয়ার নেই। আমরা এটাও পড়বো না যে 1773 চার্টার অ্যাক্ট থেকে কী আনা হয়েছে, 1813 চার্টার অ্যাক্ট, 1833, 1935 ভারত শাসন আইন, এগুলো আমরা প্রথমে পড়বো না। আমরা কোথা থেকে পড়া শুরু করব? দেখো, যখন আমরা পড়তে বসবো তখন মাথায় আমাদের একটাই জিনিস থাকবে, সেটা হচ্ছে সংবিধানে যা আছে সেটা আমার কোনো না কোনো আর্টিকেলে দেওয়া আছে বা কোনো না কোনো অনুচ্ছেদে দেওয়া আছে। সংবিধানে এখন বর্তমানে আর্টিকেল কত? 448+, তাই তো? তার মানে আমি যদি 448 থেকে 450টা পয়েন্ট পর 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 পড়ে নিই, এর বাইরে তো কিছু হয় না। আর যে জিনিসগুলো হয় সেইগুলো এর সঙ্গে সঙ্গে পড়ে নেব। ঠিক আছে? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো, অধ্যায় 2, মানে যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলোকে আবার অধ্যায় ভাগ করা হয়েছে। ঠিক আছে? এটা স্বাভাবিক একটা জিনিস। যেমন তোমাদের অঙ্ক বই রয়েছে, জিআই বই রয়েছে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক করে ভাগ করে দেওয়া আছে। ঠিক তেমনই সংবিধানের বইটাও না অধ্যায় ভিত্তিক করে ভাগ করে দেওয়া আছে। মোট অধ্যায় হচ্ছে 25টা। এবার ধরো, আমি অধ্যায় 2 পড়ছি। ঠিক আছে? আমাদের অঙ্ক বইয়ের যেমন প্রত্যেকটা চ্যাপ্টারে এক একটা নাম আছে, সরল শোধ কোনটা, চক্রবৃদ্ধি শোধ কোনটা, ঠিক তেমনই সংবিধানের ওই প্রত্যেকটা চ্যাপ্টারেরও না নাম রয়েছে এক একটা। যেমন অধ্যায় 2 বললাম একটু আগে, ওইটার নাম হচ্ছে নাগরিকতা বা সিটিজেনশিপ। নাগরিকতা বা সিটিজেনশিপ কি, আমরা সেখান থেকে পড়ে নেব। আর্টিকেল রয়েছে ওর মধ্যে কটা? 5 থেকে 11টা। ঠিক আছে? এবার আমি পড়বো আর্টিকেল 5-এ কী রয়েছে, আর্টিকেল 6-এ কী রয়েছে, আর্টিকেল 7-এ, আর্টিকেল 8-এ, আর্টিকেল 9, 10, 11, আমি এটুকু পড়ে নিলাম। এবার আমি যখন এই আর্টিকেলগুলো পড়বো তখন আমি দেখব যে আর্টিকেল 5-এ প্রারম্ভিক নাগরিকতার কথা বলা হয়েছিল। যেমন 1947 সালে 15ই আগস্ট ভারত যেদিন স্বাধীন হয়েছিল সে দিনের সাপেক্ষে যারা ভারতে ছিল তাদের নাগরিকতা। আর্টিকেল 6-এ বলা হয়েছিল যারা পাকিস্তান থেকে এসেছিল, আর আর্টিকেল 7-এ বলা হয়েছিল ভারত থেকে যারা পাকিস্তানে গেছে এবং পাকিস্তান থেকে যারা ভারতে এসছে। যখনই আমার এই 3টে আর্টিকেল পড়া হয়ে যাবে না, আমার মনে একটা কনফিউশন আসবে, আচ্ছা এই আর্টিকেলগুলো তো সেই সময়ের আর্টিকেল, তাহলে আমরা এখন কেন, এইগুলো তো এখনের কোনো ভ্যালু নেই। ঠিক আছে? কেননা এখন খুব কম মানুষই আছে যারা 1947 সালে জন্মগ্রহণ করেছিল, তাহলে এখন আমরা কীভাবে নাগরিকতা পাবো? তখন আমাদের এখান থেকে একটা নতুন কনসেপ্ট করতে হবে, সেটা হচ্ছে 1955 সালের নাগরিকতা সম্পর্কিত অধিনিয়ম। কি পড়বো ওখানে?
ওখানে আমরা দেখব 5 রকমভাবে নাগরিকতা দেওয়া হয়। নাগরিকত্ব একটা হচ্ছে জন্মগত সূত্রে, একটা হচ্ছে বংশগত সূত্রে, একটা হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে, একটা হচ্ছে দেশীকরণের মাধ্যমে, আর একটা হচ্ছে ভারত যদি কোনো অর্জিত ভূমি দখল করে তাহলে সেখানে বসবাসকারী মানুষের উপর। দেখো আমাদের 5 থেকে 11 আর্টিকেলটা পড়া হয়ে গেল, আমাদের নাগরিকতা সম্পর্কিত অধিনিয়মও পড়া হয়ে গেল, কত রকমভাবে নাগরিকতা দেয় আমাদের সেটাও পড়া হয়ে গেল। এবার আমরা এর মধ্যে কয়েকটা সংশোধন দেখে নেব। দেখবো যে প্রথমে যেটা বলেছিল না জন্মগত সূত্রে নাগরিকত্ব, ওটা 1986 সালে সংশোধন হয়। কেন সংশোধন হয় একটু ছোট্ট করে পড়ে নেব। তারপরে নেক্সট হয়েছিল 1992 সালে, 2005 সালে একটা সংশোধন হয়েছিল, 2015 সালে মনে করো এনআরসি এসেছিল, 2019-এ সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল। ব্যাস আমাদের নাগরিকতা কমপ্লিট। এর বাইরে নাগরিকতার কোনো কোশ্চেন হয় না। বোঝা গেল? এরপরে তুমি অধ্যায় 3-এ চলে আসো। কি আছে? মৌলিক অধিকার। তোমরা সবাই জানো আর্টিকেল 12 থেকে 35। সুন্দর করে আর্টিকেলগুলো আমি পড়ে নেব। তো এই যে 448টা আর্টিকেল রয়েছে না, এদের আমাদের সব কিছু পড়ার দরকার নেই। কিভাবে পড়বো? হয়তো আমি 1 থেকে 100টা আর্টিকেল সুন্দর করে মুখস্থ করে নিলাম, তারপরে বেছে বেছে পড়তে হবে। যেমন 108-এ সংযুক্ত অধিবেশন, 109, 110-এ মানি বিলের সম্পর্কে বলা হয়েছে, 111-তে রাষ্ট্রপতির ভেটো পাওয়ার। এবার ভেটো পাওয়ারটা কি, মাথায় তখন একটা কোশ্চেন আসবে। ভেটো পাওয়ার হচ্ছে রাষ্ট্রপতি কোনো বিলটাকে যখন বাতিল করতে পারে, সেই বিলটাকে বাতিল করার ক্ষমতাকে ভেটো পাওয়ারও বলা হয়। এবার তুমি যখন পড়বা ভেটো পাওয়ার কত প্রকার, কী কী, মাথায় এমনিই চলে আসবে। ঠিক আছে? একদম গল্পের মতো সুন্দর করে আর্টিকেল ওয়াইজ সাজিয়ে নাও। এই কটা পড়া হয়ে গেল। এবার তুমি চলে গেলে আর্টিকেল 124-এ কী আছে না, সুপ্রিম কোর্ট রয়েছে। এবার যখন দেখবে যে আর্টিকেল 148 সিএজি রয়েছে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, 151 পর্যন্ত হয়ে গেল, 152 থেকে স্টেট গভর্নমেন্ট চালু হয়ে যাবে। তখন অ্যাজ ইট ইজ আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে যা সুন্দর করে পড়েছি, ঠিক তেমনই স্টেট গভর্নমেন্টও সুন্দর করে রয়েছে। আমরা ওখানে রাষ্ট্রপতি পড়ব, এখানে রাজ্যপাল, ওখানে আমরা প্রধানমন্ত্রী পড়ব, এখানে আমরা মুখ্যমন্ত্রী পড়ব, ওখানে আমরা অ্যাটর্নি জেনারেল পড়ব, এখানে আমরা অ্যাডভোকেট জেনারেল পড়ব, ওখানে আমরা সুপ্রিম কোর্ট পড়েছিলাম, এখানে আমরা হাইকোর্ট পড়ব। মানে সুন্দর করে দেখবি পুরো জিনিসটাকে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সমস্যাটা কি, তোমরা হিউজ পড়ো কিন্তু কোনো কানেক্টিং ছাড়া পড়ো। আজকে তুমি হট করে মৌলিক অধিকার পড়ছো, কালকে তুমি চলে গেছো একদম ভাষাতে। ঠিক আছে? আজকে তুমি সিএজি পড়ছো, কালকে তুমি চলে গেছো নির্বাচন কমিশনারে। মানে কোনো কারোর সাথে কারোর লিঙ্ক নেই। এই যে সুন্দরভাবে আমি যেভাবে বললাম, খাতায় নোটস করে করে তোমরা ভাগ করে নেবে যে খুব বেশি হলে 200টা আর্টিকেল পড়তে হবে। ঠিক আছে? তুমি যদি 1 সপ্তাহে পড়ো, প্রত্যেক দিন 30টা করে আর্টিকেল মুখস্থ করতে হবে, তাহলে খুব বড় ব্যাপার না। আর তোমাদের যদি নিজে থেকে মনে হয় যে আমি এই বিষয়টা করতে পারবো না, আমি আগামী 3রা আগস্ট থেকে এই পলিটির জন্য 7 দিনের বা 10টা ক্লাস নিয়ে আসছি, যেখানে পুরো পলিটি সুন্দর করে এই যে টপিক ওয়াইজ বললাম আর্টিকেল ওয়াইজ সুন্দর করে ক্লাস করাবো। আর তার একটা হ্যান্ড রিটেন নোটও রয়েছে। ঠিক আছে? তোমরা যদি চাও জয়েন হতে পারবে। ফিস কত? ফিস হচ্ছে পুরো 10 থেকে 12 দিনের ক্লাসের ফিস হচ্ছে মাত্র 25 টাকা, মানে পার ডে 2 টাকা করেও না। ঠিক আছে? তোমরা যদি চাও জয়েন হতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো করে পড়ো। জয় হিন্দ।